আসসালামু আলাইকুম ভিয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ইমান এবং স্বাস্থ্য উভয়টাতেই ভালো আছেন। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? তাল। তাল দেখিতে তালমাতাল হয়ে যাচ্ছেন না। তালের সাথে তাল মিলিয়ে আজকে চলুন আমরা অনেকগুলো পিঠা তৈরি করে দেখাবো। কোনো থামাথামি নাই। তাল যাতে বেতাল না বানাতে পারে আমাদের, তাই তালের সাথে তাল মিলিয়ে আমরা কতগুলো পিঠা বানিয়ে নেব। চলুন। তাল পুলি বানাবো, ক্ষীর পুলি বানাবো এবং তার সাথে বানাবো তালের বড়া। প্রথমেই করে নিব পুলি পিঠাটা। আর এর জন্য আমার তালের কিছুটা পিউরি, আমি অর্ধেকটা পিউরি নিয়ে ঘন করে নিলাম। তার সাথে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের ময়দা, 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আর নারিকেল কোড়া আর চিনি দিয়ে একটি পুর বানিয়ে নিলাম। ভালো করে মথে নিলাম। ছোট ছোট লেচি নিয়ে ভালো করে এই রকম করে হাতে কিন্তু তেল নিয়ে আপনারা এই কাজটা করবেন, তাহলে খুব সুন্দর শেপ আসবে। আর চালের গুঁড়ো দিয়ে করলে ভালো লাগে না, এই তেলটা দিয়ে হাতে নিয়ে এরকম করে করলে ভালোই লাগবে। আপনারা দেখুন কিভাবে আমি ভাঁজ দিচ্ছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে বাটি হাতের ঘোরাতের মাধ্যমে দেখবেন বাটিটা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিবেন লম্বাটে করে সেই নারিকেলের পুলিটা। এখন ভালো করে এটার মুখটা জয়েন করে দিবেন, দিয়ে আলতো হাতে খুব এক সাইড করে টিপে টিপে এই রকম করে ডিজাইন করে দেবেন। ডিজাইনটা আমি আবারও দেখিয়ে দিব। ঠিক এইভাবে করে যখন আপনারা এই পাতার ডিজাইনটা পাতলা করে নেবেন, এক সাইড পাতলা করে আরেক সাইড তারপরেই দেখবেন যে সুন্দরভাবে মুড়িয়ে যাচ্ছে। ঠিক এই রকম আবারও দেখিয়ে দিব। আপনারা এই মুড়িয়ে নেওয়াটা একেবারে পাতলা করে নেবেন, তাহলে দেখবেন যে এক সাইড মুড়িয়ে নিলে আরেক পাশটা একটু বেরিয়ে থাকবে, তাহলে দেখবেন ওখান থেকে আবারও মুড়িয়ে নেওয়া যাবে। দেখুন হয়ে গেল, আমার তালপুলি হয়ে গেল। এখন আমি এটাকে সেদ্ধ করতে দিব। সেদ্ধ করার আগে এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তো হয়ে গেল আমার সিদ্ধ পুলি। এদিক থেকে তাল ক্ষীরপুরি বানানোর জন্য একই ময়াম দিয়ে আমি সুন্দর করে ছোট ছোট লেচি কেটে এই রকম আকৃতি করে ভিতরে কিছুটা নারিকেলের পুর ভরে ছোট ছোট করে বানিয়ে নিব। ঠিক যেমন ক্ষীরপুলির মতো ছোট ছোট যখন পুলি পিঠা বানানো হয় ঠিক ওই রকম, কিন্তু এটা হবে একটু লম্বাটে। এই তো দেখুন, এটা অনেকটা ছড়া পিঠার মতো। দেখুন তো মনে পড়ে কি না? এখন দেখুন কিভাবে করে নিচ্ছি, একেবারেই আস্তে আস্তে করে ছোট ছোট লেচি কেটে এই রকম করে ছোট ছোট লেচি করে করবেন। আমার এখানে একটু বড় দেখালো, কিন্তু সত্যি ছোট ছোট করেই করা হয়েছে। দেখুন হয়ে গেল অনেকগুলো। আর আমি 1 লিটার পরিমাণের চুলায় দুধ জাল করে নিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম তালের পিঠাগুলো। দিয়ে ভালো করে পুলিগুলোকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা একটি তালের যে পিউরিটা আমি আগে থেকেই একেবারে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণের, এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্যাস হয়ে গেল আমার তাল ক্ষীরপুলি। এখন এটাকে ভালো করে পরিবেশন করুন। খেতে অনেকটা রসমালাইয়ের মতোই মনে হয়, তালের রসমালাই কি বলেন আপনারা? দেখুন কত সফট হয়েছে। তালের বড়ার পালা। তালের বড়ার জন্য কিছুটা তালের পিউরি, স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ এবং 1 চামচ পরিমাণের বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, হাফ কাপ পরিমাণের ময়দা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দিয়ে দিলাম নারিকেল, তার সাথে দিয়ে দিব এখন আমরা জিরা, কালো জিরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে ছোট ছোট করে আকৃতি করে দিয়ে দিব। তালের পিঠাগুলো এরকম ছোট ছোট আকৃতিরই হয়। এই তো হয়ে গেল আমার তালের বড়া, একেবারে মজাদার এবং ক্রিস্পি। একবার হলেও বাসায় তৈরি করে নেবেন। বাসায় সবার জন্য এরকম তালের সময় তালের পিঠা করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।